নমস্কার, আমি উত্তীয় সেন ক্রাফটিমেক আর্ট স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমাদের চ্যানেলটি এতটা সাপোর্ট করার জন্য। আজ আমরা জেনে নেব ল্যান্ডস্কেপ পেন্টিং বা নিসর্গ চিত্র কাকে বলে। চলুন ভিডিও শুরু করা যাক এবং সবাই মন দিয়ে ভিডিওটি শুনবেন। সঠিক ব্যাকরণযুক্ত, বাস্তব রংযুক্ত, সঠিক পরিপ্রেক্ষিত ও ত্রিমাত্রিক সম্মত প্রাকৃতিক দৃশ্যকেই নিসর্গচিত্র বলা হয়। এখন নিসর্গচিত্র অঙ্কন পদ্ধতি ও চর্চার কয়েকটি উপায় সম্বন্ধে বলা যাক। এই অঙ্কনের জন্য প্রথমেই অঙ্কনের স্থানে গিয়ে উহার আয়তন ও সীমানা পছন্দ ও বাছাই করতে হবে। তারপর সাধারণত কাগজকে বোর্ডে তাড়াতাড়িভাবে রেখে এইচবি পেন্সিল দ্বারা ড্রয়িং শুরু করতে হবে এবং সঠিক পরিপ্রেক্ষিতযুক্ত হওয়া আবশ্যক। চিত্রকে সুন্দর জমজমাট করবার জন্য অনেক সময় অঙ্কনের জন্য নির্বাচিত অংশের অবাঞ্ছিত জিনিসকে বর্জন ও উহার কাছাকাছি যদি কোনো আকর্ষণীয় বিষয়বস্তু থাকে তবে তাকে গ্রহণ করতে হবে এবং তাহা অঙ্কনের নির্বাচিত অংশে যুক্ত করলে চিত্রের উৎকর্ষতা বাড়বে। এই পদ্ধতিকে গ্রহণ ও বর্জন পদ্ধতি বলা হয়। বাজারে প্রচলিত সিনারিকে কখনোই নিসর্গচিত্র বলা যায় না। বস্তুত প্রাকৃতিক চিত্রই প্রকৃত নিসর্গচিত্র বা কাল্পনিকভাবে প্রাকৃতিক চিত্র সিনারির অন্তর্গত হয়ে থাকে। এই চিত্র অঙ্কনের সময় একটি মূল সবুজ বা বেসিক গ্রিন রং যুক্ত হওয়া অত্যন্ত আবশ্যক, যাতে রং করার সময় সবুজ রঙের তারতম্য বজায় রাখতে সুবিধা হয়। নিসর্গ চিত্রের রং ব্যবহারের চাতুর্যতায় বস্তুর অবস্থানের তারতম্যতা প্রকাশ করতে হয়। হালকা, গাঢ়, স্বচ্ছ এবং অস্বচ্ছ ভাবের মাধ্যমে প্রকাশ চিত্রের উৎকর্ষতা বাড়ানো হয়। এইভাবে নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিল্পী ল্যান্ডস্কেপ পেন্টিং করে থাকেন। আসুন আজ আমরা বুঝে নিলাম নিসর্গচিত্র বা ল্যান্ডস্কেপ পেন্টিং সম্পর্কে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।